কি বললাম, কারণ কিউবিক্যাল সিস্টেমের ক্ষেত্রে দেখো ভলিউম হয় দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, সেই এল কিউটাকে রিপ্লেস করি ভি, তাহলে দেখো আমরা এটা পিভি সমান 1/3 এমএনসি আরএমএস স্কোয়ার বা প্রেসার সমান দেখো উপরের লাইনে পেয়েছি। এটাই হচ্ছে কিনা কাইনেটিক থিওরি ইকুয়েশন বলা হয়। এটা কি আমরা এটাই হচ্ছে কি যে কাইনেটিক থিওরি ইকুয়েশন, কাইনেটিক থিওরি ইকুয়েশন। এই ইকুয়েশনটা বিভিন্ন পারপাসে আমাদের কাজে লাগবে। এই ইকুয়েশনের মধ্যে দেখো তো প্রত্যেকটা যে টার্ম আছে, এমটা কি এখানে, এমটা হচ্ছে দেখো মাস অফ ইচ গ্যাস মলিকুল, প্রত্যেকটা গ্যাস মলিকুলের মাস কত, এমটা কি, এটা হচ্ছে দেখো নাম্বার অফ গ্যাস মলিকুল, কতগুলো গ্যাস মলিকুল আছে তার সংখ্যা। ভিটা তো ভলিউম অফ দ্য কন্টেনার, কন্টেনারের ভলিউম কত, এটা হচ্ছে ভলিউম অফ দ্য কন্টেনার, ভলিউম অফ দ্য কন্টেনার। আর পিটা প্রেসার, সি আরএমএস আরএমএস বেগ, ঠিক আছে তো। আসছি এটাকে নিয়ে অনেক কিছু করবো, আসছি একটা কোশ্চেন এখানে বলবো আগে, বলে বলবে সবাই। হয়েছে স্যার, যে কোশ্চেনটা হচ্ছে আমি দেখো এই টোটাল ডেরিভেশনটা তো করলাম একটা ঘনকার আকৃতি একটা পাত্রের জন্য, তাহলে এই সমীকরণটা কি শুধুমাত্র একটা ঘনকের জন্য অ্যাপ্লিকেবল, মানে কিউবিক্যাল বক্সের জন্য অ্যাপ্লিকেবল হবে, না এই সমীকরণটা যে কোনো শেপের বক্সের জন্যই অ্যাপ্লিকেবল হবে? কেউ বলতে পারবে? যে কোশ্চেনটা আমি এরকম করছি যে this equation স্যার সবার জন্যই অ্যাপ্লাই হবে for only, কেউ কিছু বলছে বলো? বলছি স্যার সবার জন্যই অ্যাপ্লাই হবে। এটা কি করে প্রমাণ করব? all box with any shape, যে কোনো শেপের ক্ষেত্রে প্রয়োগ করা যাবে। দেখা যাক না হয়, আবার দেখা যাচ্ছে নেমতে দিয়েছি গো, কি বলে ওয়াইফাই দিলাম, হ্যাঁ ওয়াইফাই তো নেটওয়ার্ক তো ভালো থাকার কথা, কি অবস্থা। এই পাখিটা দেখতে পাচ্ছ না, কি পাচ্ছ না কে জানো? স্যার দেখা যাচ্ছে না স্যার। তাহলে ওর স্নেহার নেটওয়ার্ক তো খুব ভালো নেটওয়ার্ক আছে গো, তাহলে স্নেহার ডিস্টার্ব আছে ওখানে, মানে আজকে এই ওয়েদার খারাপের জন্য হতে পারে, হয়তো নেটওয়ার্ক ভালো আছে, আমার সাইড থেকে কোনো প্রবলেম হবে না, কারণ ওয়াইফাই অন করেছি এখন, ভালো নেটওয়ার্ক আছে। স্নেহা তোমার ওখানে ডিস্টার্ব করছে, বুঝলে? হ্যাঁ স্যার তাই হবে, এখানে প্রচুর মেঘ করেছে। দেখো এটা দেখো যে আমি এটাকে যে কোনো আকৃতি বক্সের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল কি না, ধরো আমি এইরকম একটা বক্স বললাম যে এইরকম দেখো একটা কিমাকার একটা বক্স তোমাকে দিয়েছি, যে এই বক্সের জন্য অ্যাপ্লিকেবল হবে কিনা সেইটাই প্রমাণ করব। এটা প্রমাণ করার আগে আমি প্রমাণ করব যে এইটা একটা আয়ত ঘনর ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে কিনা। আমি দেখো একটা আয়ত ঘন নিলাম, যে এর ক্ষেত্রে আগে দেখি এরকম একটা সিম্পলি যদি একটা আয়ত ঘন হয়, তাহলে এর ক্ষেত্রে ওই উপরের সমীকরণটা আমি প্রয়োগ করতে পারি কিনা। তাই দেখো আমি এখানে এরকম একটা বক্স আমি নিয়েছি, ঠিক আছে। দেখো আমি ধরলাম এই যে এই বক্সটার দেখো লেন্থ 2l, ওকে, আর এর দেখো দৈর্ঘ্য এই প্রস্থ এবং উচ্চতা এটা দেখো l করে। তাহলে আমি দেখো এই যে একটা রেক্ট্যাঙ্গুলার বক্স কনসিডার করলাম, এবার কি করছি এই বক্সের ঠিক মাঝখানে একটা পার্টিশন আমি প্লেস করলাম,
যে পার্টিশনটা বক্সটাকে দেখো সমান দুভাগে ভাগ করলো, ঠিক আছে, যে আমি একটা পার্টিশন দেখো মাঝখানে দিচ্ছি, সেই পার্টিশনটা বক্সটাকে সমান দুভাগে ভাগ করছে, এবং এইটাও দেখো কি, এটাও দেখো একটা ঘনকাকার আকৃতির বক্স পেলাম যার দৈর্ঘ্য এল, এটাও দেখো দৈর্ঘ্য এল। তাহলে বলো তো, এই কন্টেনারে যদি দেখো একটা পার্টিকেল থাকে, তাহলে এই বক্সের জন্য উপরের সমীকরণটা আমি অ্যাপ্লাই করতে পারবো। এখন এই পার্টিকেলটা, এই যে একটা আমি দেওয়াল ইমাজিন করেছি, সেখানে যে পরিমাণ প্রেসার ক্রিয়েট করলো, এই কন্টেনারে যদি একটা পার্টিকেল থাকে, সেখানেও ওই উপরের সমীকরণটা ভ্যালিড। তাহলে এখানেও দেখো কন্টেনারটা এই দেওয়ালের উপর যে প্রেসার ক্রিয়েট করে তার ম্যাগনিটিউড সমান, কিন্তু একে অপরের দেখো বিপরীত ডিরেকশনে থাকে বলে ওই ওয়ালের উপর কোনো নিট ফোর্স বা রেজাল্টেন্ট ফোর্স ক্রিয়েট করে না। তাই আমি কি ওই দেওয়ালটাকে আমি কি করতে পারি, যে এটাকে আমি সরিয়ে নিতে পারি। তার মানে কি, যে ওভারঅল দেখো যে সিস্টেমটা আয়তঘন, সেখানে দেখো আমি এই উপরের সমীকরণটাকে অ্যাপ্লাই করতে পারি। আমি কি বললাম একটু লিখি। আমি এরকম বললাম যে কনসিডার এ রেক্ট্যাঙ্গুলার বক্স REC TAN rectangular GULAR, consider a rectangular box। দেখো আমি একটা পার্টিশন প্লেস করছি at the middle of the box। a partition দেখো is placed at the middle of the box, ঠিক আছে। তাহলে দেখো আমরা কি পেলাম, তাহলে যখন একটা পার্টিশনকে প্লেস করলাম তখন দেখো দুটো কিউব পেয়ে গেছি। সো উই গেট টু কিউব, আমরা দুটো কিউব পেলাম। দেখো যে এই যে প্রত্যেকটা মলিকুল এই দুটো কিউবে কি হয়, সেম প্রেসার ক্রিয়েট করে কিন্তু অপোজিট ডিরেকশনে ওই পার্টিশনের উপর, তাই তো। সিন্স ইচ particle on the two cube, এরা কি করে, exert সেম প্রেসার, তারা সেম প্রেসার দেখো ওই পার্টিশনের উপর দিচ্ছে, বাট ইন অপোজিট ডিরেকশন। এই অপোজিট ডিরেকশনে হওয়ার জন্য কোনো নিট রেজাল্টেন্ট প্রেসার ওই পোর্শনের উপর পড়ছে না, জিরো। সো নিট resultant pressure কোথায়, on the partition এটা দেখো ইজ জিরো। তাই আমরা ওই পার্টিশনটাকে দেখো রিমুভ করতে পারি। রিমুভ করলে কি হবে, দ্য ওভারঅল রেক্ট্যাঙ্গুলার বক্সের ক্ষেত্রে দেখো উপরের সমীকরণটা আমি প্রযোজ্য করতে পারবো। সো উই রিমুভ দ্য পার্টিশন, তার কারণ এখানে দেখো কোনো রেজাল্টেন্ট ফোর্স এখানে হলো না। তাই কি হয়, দেখো the above equation is valid for overall the rectangular box, or overall the rectangular box। তাহলে এইরকম দেখো একটা রেক্ট্যাঙ্গুলার বক্সের ক্ষেত্রে দেখো আমি প্রযোজ্য হবে ধরতে পারি। সবাই ঠিক আছে, ঠিক আছে তো।
এবার দেখো, এই যে দেখো আমি একটা কিম্বুদ কিমাকার একটা দেখো একটা বক্স কনসিডার করেছি। তুমি এই বক্সটাকে অসংখ্য, মানে দেখো তুমি এইরকম দেখো একটা একটা বক্স কনসিডার করলে, তার পাশে আবার একটা এরকম দেখো অসংখ্য ছোট ছোট বক্স তুমি কনসিডার করছো। ঠিক আছে, কি হবে দেখো, প্রত্যেকটা বক্সে জন্য যে প্রেসার, এই যে এখানকার মলিকুলটা এখানে যে প্রেসার ক্রিয়েট করে, এই কন্টেনারের মলিকুলটা এই দেয়ালের উপর একই প্রেসার ক্রিয়েট করে। তাহলে আমি ওই পোর্শনটাকে আমি বাদ দিতে পারি। তাহলে এইভাবে দেখো বাদ দিলে কি হবে, তুমি একটা দেখো যে কোনো শেপের একটা বক্স কনসিডার করতে পারবে। তুমি বলতে পারো যে এই যে এই পোর্শনটা তো আমি একটা বক্স পাচ্ছি না, দেখো এইখানে একটা বক্স পেলাম, কিন্তু এর পরে পোর্শনটা কি করে বক্স পাবো আমি? যখন তুমি বক্স পাচ্ছ না, তখন তুমি এটাকে আরো ক্ষুদ্র ক্ষুদ্র বক্সে ভাগ করো। এখানে দেখো হচ্ছে, দেখো আরো ক্ষুদ্র ক্ষুদ্র বক্সে ভাগ করলাম। তো করে করে দেখো আমি কি করতে পারি, যে প্রত্যেকটা বক্সের জন্য অ্যাপ্লিকেবল, তার মাঝে যে পোর্শনটা আছে দুটো বক্সের মাঝে, সেখানে নিট ফোর্স 0 হওয়ার জন্য আমি মাঝের পোর্শনটাকে আমি বাদ দিতে পারি। তাই দেখো এভাবে তুমি যে কোনো শেপের একটা বক্স তুমি ওই উপরের সমীকরণটাকে ভ্যালিড করতে পারবে। ঠিক আছে, তাহলে আমি কি করতে পারি, তাহলে এখানে দেখো আমি এরকম ভাবে লিখলাম কি, যে now if we imagine now if we imagine a box with any shape, যে কোনো শেপের একটা বক্স ইমাজিন করলাম। Now if we imagine a box with any shape which is a, এটা কি দেখো বলতে পারি কি, which is a combination of, which is a combination of infinite number of cube with different volume, infinite number of cube with different volume। তাহলে দেখো বিভিন্ন ইনফাইনাইট নাম্বার অফ কিউব ডিফারেন্ট ভলিউম দিয়ে তুমি যে কোনো শেপের একটা দেখো বক্স তুমি কনসিডার করতে পারো। তাহলে কি হয় দেখো, নিট প্রেসার ওই মিডিল পোর্শনটা কি হবে, মিডিল পোর্শনটা দেখো আমরা 0 সবসময় পাবো। দেন নিট প্রেসার কোথায়, অন the middle wall, on the middle wall of two adjacent cube, এটা দেখো is 0। এটা কি বলা যাবে? ওকে স্যার, ওকে। হ্যাঁ স্যার। তাহলে দেখো আমি যদি প্রত্যেকটা পার্টিশনকে রিমুভ করে দিই, মাঝের এই পার্টিশন গুলোকে, কি হয়, তাহলে আমরা একটা হোল বক্স পাবো যে কোনো শেপে। তাই উপরের সমীকরণটা যে কোনো শেপের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল হবে। সো ইফ উই remove all the partition, if we remove all the partition, then we get ki whole box with any shape। তার মানে কি, that means the above equation is valid for any shape container, for any shape of the container। তাই দেখো আমরা উপরের ওই সমীকরণটাকে একটা সাধারণ সমীকরণ বলবো,
কারণ সবার ক্ষেত্রেই দেখো প্রয়োগ করা যাবে। ঠিক আছে? তাহলে এইটা দেখো একটা আর একটা কোশ্চেন আসছে। সেই কোশ্চেনটা কি? দেখো উপরে ওই যে আমি প্রেসারের যে সমীকরণটা আমি ডিরাইভ করলাম, সেখানে দেখো আরএমএস ভেলোসিটি দেখো কনসিডার করা হয়েছে। কেন আমরা আরএমএসটা কনসিডার করছি? কেন আমরা সিম্পল অ্যাভারেজ ভেলোসিটি কনসিডার করছি না? কেন অ্যাভারেজ বললাম? কারণ দেখো প্রত্যেকটা মলিকুলের তো গতিবেগের মান সমান নয়। তোমাদের কাছে 10 জন ছেলে থাকে, 10 জন দেখো প্রত্যেকের বয়স সমান নয়। তাহলে যদি আমি এটা বলি যে তোমাদের ক্লাসে গড় বয়স কত, তুমি এটা প্রত্যেকের নিয়ে নাম্বার অফ স্টুডেন্ট দিয়ে ভাগ করে যদি গড় বয়স পাবে। তাহলে এখানে অ্যাভারেজ ভেলোসিটি কনসিডার না করে আরএমএস মানে অ্যাভারেজ করে তারা সিম্পল হতো, তারা আমাকে দেখো না করে আরো জটিল করে, মানে প্রত্যেকটা ভেলোসিটিকে স্কোয়ার করে তার গড় নিয়ে তাকে আবার রুট করছি। এত আমরা করছি কেন? এটা দরকার পড়ছে কেন? কোশ্চেন হচ্ছে আমার এটা যে হোয়াই আরএমএস velocity is considered বা is included in kinetic theory equation. In kinetic theory equation are not average velocity but not average velocity. বলো AVE RAG but not average velocity. কেন? তার উত্তর কি হবে বলো তো? দেখো যদি আমরা অ্যাভারেজ ভেলোসিটি কনসিডার করতাম, এই যে দেখো একটা কন্টেনার, এই কন্টেনারে দেখো এই মুহূর্তে মলিকুলগুলো তো র্যান্ডম মোশন করছে, এদিকে এদিকে দেখো এইদিকে, তো এইদিকে এইদিকে যা খুশি। তাহলে আমি দেখো ধরে নিই যে এই দেখো যে এইটা বললাম কি N1 সংখ্যক মলিকুল, তা দেখো যে পজিটিভ এক্স দিকে যাচ্ছে তার গতিবেগ c1 নিয়ে। ওই মুহূর্তে দেখো N2 সংখ্যক মলিকুল দেখো উল্টো দিকে যাচ্ছে, মানে নেগেটিভ এক্স এর দিকে যাচ্ছে দেখো c2 গতিবেগ নিয়ে। তাহলে আমি যদি সিম্পল অ্যাভারেজ করতাম, গতিবেগ যেহেতু একটা ভেক্টর কোয়ান্টিটি, তার মান এবং অভিমুখ দুটোই আছে, এই পজিটিভ পার্ট নেগেটিভ পার্টটাকে দেখো ক্যান্সেল করে দিত, তাই আমরা একটা সঠিক মান পেতাম না। তাহলে আমি এখানে যেটা বললাম দেখো, এই যে পাত্রে যে n সংখ্যক মলিকুল আছে, তাহলে এইটা দেখো যদি আমি এক্স অক্ষ বলি, যে N1 নম্বর অফ মলিকুলের গতিবেগ দেখো c1, এটা অ্যালং পজিটিভ এক্স অ্যাক্সিস। ঠিক সিমিলারলি N2 সংখ্যক মলিকুলের গতিবেগ দেখো c2, এটা কিন্তু নেগেটিভ এক্স অ্যাক্সিস। সো যদি আমি সিম্পল অ্যাভারেজ করি, তাহলে আমরা কি পেতে পারি? দেখো সিম্পল অ্যাভারেজ করলে আমরা এখানে N1 c1 প্লাস N2 মাইনাস c2 প্লাস ডট 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 করে দেখো আমি এখানে N1 প্লাস N2 ডট ডট ডট, তাহলে ওভারঅল দেখো আমরা কি পেলাম গো? N1 c1 মাইনাস N2 c2 প্লাস ডট 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 বাই N1 প্লাস N2 ডট ডট ডট। এই যে দেখো মাইনাস টার্মটা থাকার জন্য কি হয় যে আমরা এক্সাক্ট মানটা পাই না, মানে অন্য একটা মান পাই। তাই দেখো অ্যাভারেজ ভেলোসিটিটাকে আমরা কনসিডার করা হয় না। বুঝতে পারলে? তাহলে এখানে যেটা বললাম সেটা লিখে দিই। দেখো since all direction of motion are equally probable, PROBABLE. So মানে
মানে কি প্রত্যেকটা ডিরেকশন অংশ দেখো ইকুয়ালি সমান সম্ভাবনাময়, তাই না? সো দেখো আমরা যদি অ্যাভারেজ ভেলোসিটি কনসিডার করি তাহলে কি হয়? সো ইফ উই কনসিডার average velocity, if we consider average velocity, তখন কি হয়? কিছু অংশ দেখো একে অপরে ক্যান্সেল হয়ে যায় মাইনাস সাইনটা থাকার জন্য। দেন সাম পার্ট, কিছু অংশ, সাম পার্ট will be cancelled। তাই দেখো, তার কারণ কি? এটা দেখো পাচ্ছি যেহেতু একটা ভেলোসিটি ভেক্টর কোয়ান্টিটি, দেন velocity is a vector, velocity is a vector quantity, is a vector quantity, has both magnitude and direction। তার ম্যাগনিটিউড এবং ডিরেকশন দুটোই আছে। তাই দেখো তারা কিছু অংশ দেখো একে অপরে ক্যান্সেল করে দেয়। এই জন্য আমরা এক্সাক্ট মানটা পাই না বলে আমরা অ্যাভারেজ ভেলোসিটি কনসিডার করা হয় না। সো we never get exact value, so we never any VER, never get an exact value। তাই কি হয়? so average velocity is not considered, তাই আমরা average velocity কনসিডার করি না, is not considered। সবার ওকে? ঠিক আছে, বেশ। তাহলে আমরা অ্যাভারেজ এই আরএমএসটাই বা কনসিডার করছি কেন? অ্যাভারেজ নয় এই কারণের জন্য কনসিডার করা গেল না, আরএমএস কেন কনসিডার করবো? দেখো আমাদের দু রকমের সিরিজ হয়, একটা অড সিরিজ হয়, অড সিরিজ, আর একটা দেখবে ইভেন সিরিজ পাওয়া যায়। ইভেন সিরিজ, এই অড সিরিজে দেখো 1, 3, 5, 7, 9 এগুলো মেম্বার, আর এখানে দেখো আমরা 2, 4, 6, 8, 10 এগুলো মেম্বার। তুমি যেমন দেখো এই যে 1 কনসিডার করে দেখো আমরা অ্যাভারেজ ভেলোসিটির মানটা পাই কিরকম? এই যে n1 c1 টু দি পাওয়ার 1, এই দেখো আমি প্রত্যেকটা ভেলোসিটি পাওয়ার দেখো 1 লিখছি, প্লাস n2, এটা দেখো মাইনাস c2 টু দি পাওয়ার 1, প্লাস ডট 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 বাই n1 প্লাস n2। এই যে যদি আমরা 1 কনসিডার করি তাহলেও যেমন একে অপরকে ক্যান্সেল করে দেয়, তুমি যদি পাওয়ারটাকে 3 কনসিডার করো, দেখো 3 কনসিডার করলো তাহলে দেখো আমরা এরকম পেতে পারি কি, যে n1 c1 টু দি পাওয়ার কিউ, এখানে n2 মাইনাস c2 টু দি পাওয়ার কিউ প্লাস ডট 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 বাই n1 প্লাস n2 ডট ডট ডট। যেহেতু আমি প্রত্যেকটা গতিবেগকে দেখো কিউব করেছি, তাই এখানে আমি হোল কিউব, এটাকে রুট কিউব করে দিলাম। তাহলে দেখো এই সিচুয়েশনে কি হবে, যে অড পাওয়ার গুলোর এই নেগেটিভটা সেই নেগেটিভই থেকে যাবে, ফলে এখানেও দেখো ক্যান্সেল আউট হওয়ার প্রবণতা আছে। তাই অড সিরিজের যে কোনো মেম্বার তুমি যদি ইউজ করো কি হয়, একই প্রবলেম অ্যারাইজ করে, কিছু অংশ ক্যান্সেল আউট হয়ে যায়। তাই কি হয়, অড সিরিজের কোনো মেম্বারকে আমরা ইউজ করতে পারি না, বুঝতে পারছো? যেমন 1 যেমন ইউজ করা যায় না, 3, 5, 7 যেমন ইউজ করা যাবে না।
তাহলে এখানে কি বলতে পারি, এনি মেম্বার in odd series, any member in odd series, এটা cannot used, কারণ এরা কখনোই এক্সাক্ট ভ্যালু দিতে পারে না, কিছু ফর্মস ক্যান্সেল আউট করে বলে। they cannot give an exact value of pressure, তারা কখনই প্রেসারের একটা নির্দিষ্ট মান দিতে, কারণ কি ক্যান্সেল আউট হয়ে যায় বলে। সবার ওকে? ওকে, কিন্তু দেখো তো ইভেন্ট সিরিজে যে মেম্বার গুলো আছে, আমি দেখো যদি প্রথম মেম্বার দেখো দুইটা কনসিডার করি, তাহলে দেখো স্কোয়ার করে দিলাম, একই রকম ভাবে n2 মাইনাস এটাকে স্কোয়ার করলাম ডট 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 বাই n1 প্লাস n ডট ডট। দেখো যেহেতু প্রত্যেকটা গতিবেগকে আমি স্কোয়ার করেছি, তাই এখানে আমি পুরোটাকে রুট করে দিলাম। তাহলে রুট করলে দেখো এটাই তো আমরা অ্যাকচুয়ালি দেখো CRMS পেলাম। তাহলে এখানে দেখো যদি প্রত্যেকটাকে স্কোয়ার করে দেওয়া হয়, ওই যে আগেরটা যে ক্যান্সেল আউট হওয়ার প্রবণতা দেখাচ্ছিল বা ছিল, সেটা এখানে থাকছে না, কারণ নেগেটিভে স্কোয়ার করলে সেটা পজিটিভ হয়ে যায়। তাই দেখো এখানে ক্যান্সেল আউট হয় না। তাই দেখো আমরা দুই টার্মটা ইউজ করতে পারি, কারণ ক্যান্সেল আউট হওয়ার প্রবণতা দেখাচ্ছে না। তা পরিবর্তে হ্যালো হ্যালো দেখতে পাচ্ছ? আচ্ছা, আর বলো না, আজকে প্রচন্ড ডিস্টার্ব, আবার লোডশেডিং হয়ে গেল, কি করছে কে জানে সব। আবার কারেন্ট এসছে, দাঁড়াও একটু ওয়েট করি। কি প্রবলেম সব, একটিবার দাঁড়া, মিনিট দুই দাঁড়াও, আবার চলে গেছে। দেখা যাচ্ছে গো, আমরা ছেড়ে দেবো, আজকে পুরো হবে না। দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে, বেশ। তাহলে এখানে দেখো দুই ইউজ করলে আমরা দেখো সঠিক মানটা পাচ্ছি। এবার কেউ যদি দেখো দুইয়ের পরিবর্তে 4 ইউজ করতো, তাহলেও দেখো আমরা মানটা পেতাম। কেউ যদি দেখো যদি 4 ইউজ করে, তাহলে দেখো আমরা কি পাবো, যে এখানে n1 c1 টু দি পাওয়ার 4 n2 মাইনাস c2 টু দি পাওয়ার 4 and so on by n1 plus n2 and so on, এদিকে রুট করলাম, করে দেখো 4 করে দিলাম, তাহলেও দেখো কি হবে, তাহলে দেখো ক্যান্সেল আউট হবে না। তার মানে কি ইভেন্ট সিরিজে যে কোনো মেম্বারকে দেখো আমি এখানে ইউজ করতে পারবো, কারণ যে কোনো মেম্বার ইউজ করলে দেখো এখানে ক্যান্সেল আউট হয় না। তাই ইভেন্ট সিরিজে যে কোনো মেম্বারকে ইউজ করা যায়। এবার কি ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা সবসময় ফার্স্ট মেম্বার, এটা সব থেকে ইজি ক্যালকুলেশন হবে, মানে তো তাকে নিয়ে আমরা ওই জন্য ক্যালকুলেশন করি, আমরা 4, 6, 8, 10, 12 ইউজ করি না। বুঝতে পারলে কি বললাম? সব ঠিক আছে? তাহলে আমি এখানে দেখো এরকম বলছি কি, যে ইফ
দেখো আমরা যদি প্রত্যেকটা ভেলোসিটিকে স্কোয়ার করি, if we make square of all velocity term, আমরা দেখো স্কোয়ার করলাম, তখন কি হয়, দেন নেগেটিভ টার্মটা দেখো, নেগেটিভ টার্ম ইজ কনভার্টেড। এই বাকিরা শুনতে পাচ্ছ গো চুপচাপ যে, নেগেটিভ টার্ম ইজ কনভার্টেড টু পজিটিভ। তাহলে দেখো কি হয়, এখানে দেখো কোনো ক্যান্সেল আউট হচ্ছে না, সো দেয়ার উইল হ্যাভ নো চান্স টু ক্যান্সেল ইচ আদার, সো দেয়ার উইল হ্যাভ, বা দেয়ার উইল have no chance to cancel, a in cancel, to no chance to cancel each other. Okay, no chance to cancel each other. যেহেতু দুই দেখো কি সব থেকে স্মলেস্ট মেম্বার ইভির সিরিজ, তাই ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা দুইটাকে ব্যবহার করি, আমরা 4, 6, 8, 10 ব্যবহার করি না। since 2 is the smallest member in event series, so to make calculation easier, আমরা we use first term মানে 2, we use square term, ঠিক আছে, that is RMS। বোঝা গেল? এই সবার ঠিক আছে? বলবে তাহলে এই জন্য যখন আমরা RMS ইউজ করছি, কেউ 4, 6, 8, 10 এগুলো ব্যবহার করতে পারতো, কিন্তু সেগুলো ব্যবহার করলে আমরা ক্যালকুলেশনটা জটিল হয়ে যায়, তাই ওইগুলো ইউজ করা হয় না। তাহলে এটা যেমন বললাম, আর একটুখানি বলবো, হ্যাঁ দেখো আমরা আর কি করতে পারি। 3 নম্বর, আমরা দেখো এটা দেখো পেয়েছি কি, যে পিভি সমান 1/3 mn CRMS স্কয়ার, তাই তো। আমি দেখো যে বারবার যেহেতু RMS লিখতে হচ্ছে, আমি এটাকে সি দিয়ে প্রকাশ করছি, যে এই যে টার্মটা CRMS, এটাকে না উই ইউজ, আমরা এটা এইভাবে লিখছি কি না, উই রাইট ইট অ্যাজ সি বলে, আমরা সি মানে নিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম, সো পিভি সমান দেখো 1/3 mn c স্কয়ার, তাই তো। দেখো যদি কন্টেনারের মধ্যে 1 মোল গ্যাস মলিকিউল কনসিডার করি, if the container contain 1 মোল গ্যাস মলিকিউল, 1 মোল যদি গ্যাস মলিকিউল থাকে, তখন দেখো আমরা এই যে n মলিকিউলের সংখ্যা n কে রিপ্লেস করে অ্যাভোগাড্রো সংখ্যা বলতে পারি, ঠিক বলছি। দেন তার আমরা কি পাচ্ছি বলতো, এই যে পিভি সমান দেখো 1/3 mn0 ইন্টু c স্কয়ার, এই যে mn0 কে গুণ করলে কি পাওয়া যায়, একটা মলিকিউলের যা ভর তার সঙ্গে অ্যাভোগাড্রো সংখ্যক মলিকিউলকে গুণ করলে কি পাওয়া যায় গো, কি ভর পাওয়া যায়, এটা কি দেখো আমরা মোলার মাস বলে থাকি, যেটাকে আমি ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করলাম। ক্যাপিটাল এমটা কি, এটা হচ্ছে মোলার
মাস অফ দ্য গ্যাস। তাহলে দেখো এরকম পাচ্ছি। এখানে কি আমি দেখো উপর নিচে একটা দেখো 2 মাল্টিপ্লাই করে দিলাম, এখানে দেখো সি স্কোয়ার। তাহলে হাফ এম সি স্কোয়ারটা অ্যাকচুয়ালি কি কেউ বলতে পারবে? হাফ এম বি স্কোয়ারটা কি কেউ বলো? হাফ এম বি স্কোয়ারটা কি বলো? একদম ঠিক, এটাই দেখো আমার কাইনেটিক এনার্জি। তাহলে এখানে কি, যেহেতু কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি দেখো আমরা কে ই সমান হাফ এম ভি স্কোয়ার, এখানে আমরা গতিবেগটাকে সি স্কোয়ার ধরেছি, তাই দেখো আমরা এখান থেকে এটা পাচ্ছি। অতএব কাইনেটিক এনার্জি কত? দেখো 3/2 ইন্টু পিভি। এক মোল, যেহেতু 1 মোল আইডিয়াল গ্যাস, তাই এক মোল আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে দেখো আমরা পিভি সমান 8টি জানি, তাই দেখো আমরা কাইনেটিক এনার্জি কি 3/2 8টি আমরা বলবো। তাহলে এখান থেকে পেলাম গো এক মোল গ্যাসের কাইনেটিক এনার্জি কত? দেখো 3/2 8টি। অতএব কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি অফ 1 মোল গ্যাস, 1 মোল গ্যাস ইজ দেখো 3/2 8টি। ভীষণ একটা টান। এখান থেকে দেখো এটা বলতে পারছি কি, অতএব কাইনেটিক এনার্জি সমানুপাতিক দেখো টি, যেটা দেখো আমরা একটা পস্টুলেটসের মধ্যে পড়ে এসেছি যে গ্যাস মলিকুলগুলো গতিশক্তি তার পরম তাপমাত্রার সঙ্গে সমানুপাতিক হয়। ঠিক আছে? ওকে, আচ্ছা দেখো এই সমীকরণের মধ্যে দেখো শুধুমাত্র টি টার্মটা দেখো আছে, কোনো গ্যাসের ভর এম টার্ম দেখো নেই। তাই দুটো ডিফারেন্ট ভরের গ্যাস, যাতে এমটা ডিফারেন্ট, তাই কাইনেটিক এনার্জি দেখো সেম হতে পারে যদি কিনা টেম্পারেচারটা সেম হয়। তাহলে আমি এই কথা এখানে বলতে পারি যে ইন দিস ইকুয়েশন, in this equation there will have no m term গ্যাসের ভর। So kinetic energy of two different gas, kinetic energy of two different gas যাদের দেখো having m different, যাদের মোলার মাস ডিফারেন্ট। তাহলে কাইনেটিক এনার্জি অফ টু ডিফারেন্ট গ্যাস এটা দেখো ইজ সেম যদি কিনা ইফ টেম্পারেচার ইজ ফিক্সড হয় বা ইজ সেম হয়। তাহলে এইটা দুটো গ্যাসের কাইনেটিক এনার্জি দেখো সেম হবে যদি টেম্পারেচার সেম হয়, এটা কিন্তু কখনো মাসের উপর ডিপেন্ডেন্ট নয়। এখান থেকে এই প্রশ্নটা, এটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন কি, সো কাইনেটিক এনার্জি ডিপেন্ড আপন টেম্পারেচার অফ দ্য গ্যাস, temperature of the gas, but independent কার উপর? Independent upon mass of the gas, গ্যাসের মাসের উপর ডিপেন্ড করে না। এটা ভিভিআই কম্পিটিটিভ পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, তাহলে যদি আমি একটা এরকম কোশ্চেন করি, বলো তো কোশ্চেনটা হচ্ছে এইরকম, ঠিক আছে?
কোন কন্ডিশনে নাইট্রোজেন এবং মিথেন গ্যাসের কি যে কাইনেটিক এনার্জি সেম হবে? উত্তর কি দেবে? যে আন্ডার আন্ডার হোয়াট কন্ডিশন আন্ডার হোয়াট কন্ডিশন এই কাইনেটিক এনার্জি অফ N2 and CH4 gas are same? বলো কোন কন্ডিশনে? উত্তর কি হবে? টেম্পারেচার যদি এক রাখা, প্রেসার আর ভলিউমটা ঠিক থাকতে হবে। হ্যাঁ, মানে দুটো গ্যাসের টেম্পারেচারটাকে ফিক্স রাখতে হবে, তাহলে আমি পাবো, তাই তো? হ্যাঁ স্যার। Master কি যে when temperature is fixed, okay? সব ঠিক আছে? আচ্ছা, আর একটু পরে আগে ছেড়ে দিচ্ছি, আর একটু পরে ছেড়ে দেবো। দেখো আমরা এই যে কাইনেটিক এনার্জি অফ 1 মোল গ্যাস, দেখো এটা পেয়েছি যে কাইনেটিক এনার্জি অফ 1 মোল গ্যাস, দেখো আমরা এটা পেয়েছি। তাহলে আমরা যদি একটা সিঙ্গেল মলিকুলের বলি কত হবে? সো এটা সো কাইনেটিক এনার্জি অফ এ কাইনেটিক এনার্জি অফ এ সিঙ্গেল মলিকুল, কাইনেটিক এনার্জি অফ এ সিঙ্গেল মলিকুল কত পাবো? যে ওই যে এক মোলের ক্ষেত্রে যা পাই তাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করলে দেখো পাবো। তাহলে 3/2 RT বাই অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে এখান থেকে বলো তো 3/2 R বাই অ্যাভোগাড্রো সংখ্যা ইন্টু টি। এই R বাই অ্যাভোগাড্রো সংখ্যা কি বলে তো জানো? কি বলে? R বাই অ্যাভোগাড্রো সংখ্যাকে দেখো এটাকে কে বলা হয়? এটা হচ্ছে বোঝম্যান ধ্রুবক, ছোটা থেকে। কারেন্ট যায় আর আসে, যায় আর আসে। আজকের মতো ডিস্টার্ব আমি অনেকদিন পাইনি। আর বাই এল নট দেখো কে, যেটাকে আমরা POLT বোঝম্যান কনস্ট্যান্ট, এটা দেখো আমরা বোঝম্যান কনস্ট্যান্ট আমরা জানি। তাই দেখো এখানে আমরা 3/2 KT পেলাম। তাহলে কি দেখো অতএব কাইনেটিক এনার্জি অফ সিঙ্গেল মলিকুল কত হবে? অতএব কাইনেটিক এনার্জি অফ এ সিঙ্গেল গ্যাস মলিকুল, কাইনেটিক এনার্জি অফ সিঙ্গেল গ্যাস মলিকুল ইজ, এটা দেখো আমরা 3/2 KT পাবো। ওকে, সবার ঠিক আছে? তাহলে একটা মলিকুলের বললে তুমি কেটি বলবে, আর অ্যাভোগাড্রো সংখ্যক মলিকুলের বললে বা এক মোলের বললে RT বলবে। এইটা মাথায় রাখবে, একটা কেটি একটা RT। হ্যাঁ, আজকে এটুকু থাক, নেক্সট দিনের পর থেকে না আমরা উঠবো নাকি গো? এই যে এই কথাটা, এই যে এখানে এক মোল বললে RT, আর সিঙ্গেল গ্যাস মলিকুল বললে আমরা KT বলবো, বাকি সব এক। আজ এইটুকু থাক। হ্যাঁ, নেক্সট ক্লাস আবার ফ্রাইডে সন্ধ্যা, ঠিক আছে? হ্যাঁ, এই সবার ঠিক আছে? হ্যাঁ স্যার। বেশ, এটুকু পড়ো,
যদি কারো নোটপত্র লাগে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি পিডিএফ গুলো পাঠিয়ে দেবো। হ্যাঁ, অনেকেই নোট দিয়ে যায়, আমি পাঠিয়ে দেবো। হ্যাঁ, বেশ, ঠিক আছে, চলো।